আসলে ইলেকশন ইজ আনসার্টেন ম্যাটার। সো আমি চাই যে যিনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ তিনি আমাদের শিল্পীদের জন্য কাজ করে যাবেন, এটাই প্রত্যাশা রাখি। বা আই এম ফিলিং লাইক ইটস অ্যান হ্যাং আউট। যে শিল্পীর এখানে বন্ধু বান্ধব অনেকে আছে, তারা সিনেমাতেও কাজ করছে, সিনেমার পর্দার বাইরেও তাদের সঙ্গে আমাদের বন্ধুর মতো সম্পর্ক, এবং সেই সম্পর্কটা আসলে এনজয় করছি। সবাই একসাথে হয়েছে, কথা বলছি, আড্ডা মারছি, মানে ইটস গোয়িং গুড। কোন দল করছে, কি করছে, সব কিছুর ঊর্ধ্বে আসলে তাদের সঙ্গে সময়টাকে উপভোগ করার জন্য চলে আসলাম, কারণ আমার মনে হয় যে এটাই আনন্দ। আর শিল্পী সমিতি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইলেকশন শিল্পীদের জন্য। সো একজন শিল্পী হিসেবে আমি সবসময় চাই যে এমন একটি পরিষদ গঠন হোক যেটা শিল্পীদের কথা সবসময় চিন্তা করবে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শিল্পীদের কল্যাণে নিজেকে সবসময় নিয়োজিত রাখবে, এবং সার্বিকভাবে সিনেমার উন্নয়নে তারা খুব দারুণ ভূমিকা পালন করবে, সেটাই আমি প্রত্যাশা রাখি। মূলত আমি আমার বন্ধু বান্ধবের জন্য এখানে এসেছি। আমি কি প্যানেল করছি না করছি সেটা আমি এখানে ক্লিয়ারলি আমি বলতে চাই না, বাট একটা বিষয় আমি বলতে চাই যে আমি একজন শিল্পী হিসেবে যে প্রার্থীকে আমার বিশ্বাস এবং আমি মন থেকে বিলিভ করি যে প্রার্থী আমাদের নির্বাচিত হওয়ার পর সার্বিকভাবে আমাদের উন্নয়ন করবে, আমি তাকে ভোট দেবো। নির্বাচন উপলক্ষে মিলন মেলা এবং সবার সাথে অনেকদিন পরে দেখা হলো, দেখা গেছে কর্মব্যস্ততার ভিতরে দেখা হয়নি, কেমন লাগছে আপনার কাছে? না, আমার কাছেই তো বললাম তো যে এটা একটা ইলেকশন থেকে মানে মোর আই এম ফিলিং লাইক ইটস অ্যান হ্যাং আউট। যে শিল্পীর এখানে বন্ধু বান্ধব অনেকে আছে, তারা সিনেমাতেও কাজ করছে, সিনেমার পর্দার বাইরেও তাদের সঙ্গে আমাদের বন্ধুর মতো সম্পর্ক, এবং সেই সম্পর্কটা আসলে এনজয় করছি। সবাই একসাথে হয়েছে, কথা বলছি, আড্ডা মারছি, মানে ইটস গোয়িং গুড। ভাইয়া, বিজয়ী যেই হোক না কেন, বিজয়ীর কাছে আপনাদের কি প্রত্যাশা থাকবে? সবসময় চাই যে শিল্পীদের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখুক, এবং শিল্পীদের কথা ভাবুক। সিনেমা হলের বিষয়ে তারা একটু মনোনিবেশ করবেন, এটা আমি প্রত্যাশা রাখি যে সার্বিকভাবে আসলে যেই বিষয়গুলো সিনেমাকে বর্তমান এক্সিস্টিং পরিস্থিতি থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই বিষয়গুলো। ব্যাপার যে এখন পর্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা দেখছি, নির্বাচন শেষে এই সম্প্রীতি কি বজায় থাকবে নাকি আবার কোর্ট পর্যন্ত গত নির্বাচনের মতো যাবে? সেটা আসলে আমি বলতে পারছি না, কারণ ইলেকশনে আমি শুরু থেকে একটু কম ইনভলভ ছিলাম। শুটিংয়ের ব্যস্ততা, নানান সিনেমা রিলিজ হয়েছিল সেটা নিয়ে ব্যস্ততা, সব কিছু মিলিয়ে এখানের পরিস্থিতিটা আমি শারীরিকভাবে খুব একটা উপলব্ধি এখনও করতে পারিনি। শুধু আমার এটাই ডিসিশনে আছে যে আমি যাকে ভোট দেবো তাকে শান্তিপূর্ণভাবে আমি ভোটটা দিতে চাই, এবং যেই নির্বাচিত হোক আমি যাকে ভোট দেবো সেও নির্বাচিত হবে, সেটাও এটা আসলে ইলেকশন ইজ আনসার্টেন ম্যাটার। সো আমি চাই যে যিনি নির্বাচিত হবেন ইনশাল্লাহ তিনি আমাদের শিল্পীদের জন্য কাজ করে যাবেন, এটাই প্রত্যাশা রাখি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার ঈদে সিনেমা মুক্তি পেয়েছে, তো ঈদের সিনেমার ব্যাপারে একটু জানতে চাই, আসলে কেমন ব্যবসা করলো, কিংবা আপনার ঈদের সিনেমা নিয়ে কি বলবেন? ঈদের সিনেমা নিয়ে বলতে চাই যে ঈদে মায়াদালাভ সিনেমা মুক্তি পেয়েছে, এবং সেগুলো যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছে। দেখুন, ব্যবসার বিষয়গুলো আসলে হয়তো আমরা জানি না, তবে দর্শকদের ভালোবাসা পেয়েছে। ঢাকার বাইরে নতুন করে অনেকগুলো হলে সিনেমাটি গিয়েছে, সেটা আসলে আমি পজিটিভলি দেখি। গান গুলো যথেষ্ট ভালোবাসা পেয়েছে। আর আমি চাই যে আসলে একজন শিল্পী হিসেবে সবসময় দর্শক শুধুমাত্র আমার ছবি নয়, প্রতিটি সিনেমা যেন দর্শক হলে গিয়ে দেখা, এবং বাংলাদেশের সিনেমা জগৎটা অনেক বেশি চাঙ্গা হয়ে যায় আগে থেকে, এবং দর্শক অনেক বেশি হলমুখী হয়। ধন্যবাদ। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ।